কিন্তু আমরা তো উপরের জায়গায় কোরআন রাখিনি, রাখিছি কোথায় রাখিছি? আপনার ঘর, নবীর ঘর, পীরের খানকা, মাদ্রাসা, তারপর তবলিগের বাড়িত, জামাতের বাড়িত, হাজির বাড়িত, মুসলমানের বাড়িত, ইমানদারের বাড়িত। মানে ঢাকা হলো সর্বোচ্চ রাজধানী, উচ্চ জায়গা ঢাকা। ঢাকার মধ্যে আবার সবচেয়ে দামি জায়গা হলো সংসদ ভবন। সারা বাংলাদেশের যেখানে আইন তৈরি হয় সেই জায়গা হলো সবচেয়ে উঁচু জায়গা। ওই জায়গায় যদি কোরআন থাকতো, আমাদের দেশে 1 টাকা সুদ চলতো না, চুরি হতো না, জানা হতো না, ঘুষ চলতো না, দুর্নীতি চলতো না, আমার দেশে মসজিদগুলিতে জুতা চুরি হতো না। কিন্তু কোরআন আমরা রাখছি ঘরের মধ্যে রেখে বাইরে যা সাফা মারিচ্ছি। কতক্ষণ সাফা মারে যা বাইরে, আর কোরআন থুতে ঘরত। কোরআন থুয়ে যখন আমরা চলে যাই বাইরে, তখন কোরআন মনে মনে কয়, আল্লাহর বান্দা, এই কোরআন আমার তুই সামনে রেখে যদি চললুইনি, তোর পদে পদে নেকি হতো, তোর সমাজে কোনো অন্যায় হতো না, চুরি হতো না, ছিনতাই হতো না, ঘুষ চলতো না, মদ চলতো না, জুয়া চলতো না, লটারি চলতো না, ইয়াবা চলতো না। কিন্তু আমরা যাই করি দুনিয়াতে, কোরআন পেছনে ফেলে সামনে যা বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম, কোরআন পাশে থুয়ে বিসমিল্লাহ তেলাওয়াত করছে। কি চাপা! এই কথা কোন না আপনারা? তাহলে এই কোরআন হলো উঁচু জায়গার কিতাব। কি জায়গার কিতাব? ওনার বয়স, রসুলের বয়স যখন 37 বছর, তখন 25 বছর বিবাহ করলেন। 37 বছরের সময় খাদিজাকে বললেন, খাদিজা, আমার আর ভাল লাগিচ্ছে না এই লোকালয়ে থাকা। কি করবেন আপনি? আমি একটু পাহাড়ের গুহায় নির্জনে থাকব, দেখি আমার আল্লাহ আমাকে এই জাতির জন্য কোনো পরামর্শ নাজিল করে কিনা। আল্লাহু আকবার। তো আমার একটা আবেদন খাদিজা আপনার কাছে। উনি খাদিজা কোনোদিন তুই বলেননি, তুমি বলেননি, উনি বলেছেন আপনি। যেহেতু ওনার মুনিব, রসুল তো খাদিজার বাড়ির রাখাল ছিলেন। ভাই কথা কোন আপনারা কি ছিলেন? তাহলে মুনিবক রাখাল হয় আপনি বলেছি। আমরা কি আমাদের স্ত্রী কোনোদিন আপনি বলছি? এমনও স্ত্রী আছে 3 বিঘা জমি বাপের বাড়িতে নিয়ে যাচ্ছে, তা কি তুমি করে কেউ কয়? তুই কয় তুই। হ্যাঁ, তাহলে স্ত্রীর যদি মান সম্পদ থাকে, ধন থাকে, আপনার যেরকম মান বাড়ে, স্ত্রীরও মান বাড়ে। আল্লাহ রসুল বললেন, তখন তো নবী হননি, 37 বছরের যুবক। উনি বললেন, খাদিজা, আপনি তো আমার স্ত্রী, তে আপনার বয়স তো এখন অনেক হয়ে গেল, তা আমি একটু নির্জনে থাকতে চাই, গারে হীরা জাবালে নূরে। আপনি কি আমাকে 3 বেলা খাদ্য বহন করে ওই পাহাড়ের গুহায় দিয়ে আসতে পারবেন? খাদিজা বলেন, ইনশাআল্লাহ পারবো, কোনো বাধা নাই। 37 বছর যখন বয়স, রসুলের 40 বিয়ে করেছেন, আর 25 বছরের যুবক। 25 বছরের যুবকের যখন 37 বছর বয়স, তখন খাদিজার বয়স কত? কত হচ্ছে? 52। এই 52 বছরের একজন মহিলা 3 বেলা 2500 ফিট উঁচুতে খাদ্য বয়া দিয়েছে। আল্লাহু আকবার! কি শক্তি! এক এক করে 1 বছর, 2 বছর, 3 বছর, 39 বছরে 11 মাস 29 দিন, গভীর রাত, মাহে রমজান। যখন সুবহানাল্লাহ, আল্লাহ কোরআনে বলছেন, শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাসে কোরআন নাজিল করেছি। 2টা শর্ত দিয়েছেন আল্লাহ। কোরআন নাজিলের উদ্দেশ্য হলো মানুষ শুধু হেদায়েত হবে,
হেদায়েত শব্দের অর্থ হলো মানুষ শুধু আল্লাহর পক্ষে থাকবে, আর হক আর বাতিল, অন্যায় ন্যায়, সুদ জাকাত, সত্য মিথ্যা, এইগুলি পার্থক্য করবে, বিভেদ তৈরি করবে। নেকির সাথে পাপ থাকবে না, সত্যর সাথে মিথ্যা থাকবে না, অন্যায়ের সাথে ন্যায় থাকবে না, সুদের সাথে জাকাত থাকবে না, আলাদা আলাদা হবে। এই দুইটা শর্তে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কোরআন নাযিল করেছেন 27শে রমজান রাত্রিতে, কদরের রাত্রিতে। সুবহানাল্লাহ। এই আর কয়দিন পর রমজানের রোজা, তাই না? তাহলে আগ মুহূর্তে আপনাকে সভা, তাহলে এই কোরআন নাযিলের কথাটা বুঝাতে আপনাকে একটু আমার সুবিধা হচ্ছে। ঠিক 39 বছর 11 মাস 29 দিনের সূর্য উঠে গেল। সূর্য উঠতে উঠতে গড়িয়ে গেল, জোহর হয়ে গেল, আসর হয়ে গেল, মাগরিব হয়ে গেল, তারপরও 40 পরে নাই। যারা মোবাইল চালান দেখবেন রাত্রি 12টা 1 মিনিটে দিনের তারিখ পরিবর্তন হয়। ধরে বলুন ঠিক কিনা? ঠিক 12টা 1 মিনিট যখন বেজে গেল, রাত্রি গভীর, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি নবুয়ত পান নাই, শুধু খুঁজতেছেন, আল্লাহ তুমি আমাকে একটু পথটা দেখাও, কোন পথে জাতির কল্যাণ হবে একটু দেখাও। উনি সেজদায় পড়ে আল্লাহর দরবারে রোনাদারি করছেন। ঠিক 12টা 1 মিনিট যখন ঘড়ির কাঁটা বেজে গেল,